চলো এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার প্রিপারেশন অফ অ্যালকেন, পার্টিকুলারলি মিথেন অ্যান্ড ইথেন। ফার্স্ট যে প্রসেসটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। খেয়াল করো এই ডিকার্বক্সিলেশনের নামটা কেন এসছে। এখানে আমরা নিই সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, তুমি পটাশিয়াম সল্টও নিতে পারো, এর নাম লক্ষ্য করো সোডিয়াম অ্যাসিটেট। তো এটাকে যদি আমরা সোডা লাইমের নামে লুকিয়ে রয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই মিক্সচারটা নিয়ে যদি আমরা এটাকে হিট করি, এই সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, তো এখানে কী হবে, এই সোডা লাইমের খেয়াল করবে রিয়াকশানটাই যে এই পার্টটাই COO NA গ্রুপ রয়েছে যার ক্যারেক্টারটা অ্যাসিডিক, আর NOH নিয়েছে বেস, এই CONA আর NOH-এর এই পার্টটা সোডিয়াম কার্বনেট সল্ট হিসাবে বেরিয়ে গেল Na2CO3, রিমেনিং কি পড়ে থাকলো লক্ষ্য করো, এই CH3 গ্রুপ আর এই H, এটা অ্যাড হয়ে যাবে দিয়ে আমাদের যে মেন প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে লক্ষ্য করো মিথেন। এই রিয়াকশানের স্পেশালিটিস হচ্ছে এখানে লক্ষ্য করো এই রিয়াক্ট্যান্টে কটা কার্বন আছে, একটা দুটো, প্রোডাক্টে কটা কার্বন আছে একটা, তাহলে ওভারঅল কার্বন চেন কমলো। সেই কারণে এই প্রসেসটাকে আমরা স্টেপ ডাউন বা কার্বন ডিক্রিজিং প্রসেস বলি, এবং যেহেতু গিভেন কম্পাউন্ড থেকে কার্বন এবং অক্সিজেন রিমুভ হয়ে গেল তার জন্য এই প্রসেসের নাম আমরা ডিকার্বক্সিলেশন বলি। তুমি ক্লিয়ারলি লক্ষ্য করো যে এই রিয়াকশানে আমরা কার্বন কমাবার কারণে যেমন মিথেন তৈরি করতে পারলাম, সেরকম ইথেন, প্রোপেন, বিউটেনও তৈরি করতে পারবো। শুধু খেয়াল করবে যদি আমরা ইথেন তৈরি করতে চাই তখন এই CH3 জায়গায় কী নিয়ে নেব, C2H5। ওকে, তাহলে এই প্রসেসে আমি তো মিথেন তৈরি করে দিলাম, তুমি ইথেন আর প্রোপেন এইটা আমাকে তৈরি করে দেবে। ওকে, এটা একটা প্রসেস গেল। ঠিক এটাকে আমরা ল্যাব প্রিপারেশনেও আন্ডারে রাখি। সেকেন্ড প্রিপারেশন আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে তোমার উডস রিয়াকশান। উডস রিয়াকশানের স্পেশালিটিস হচ্ছে যে তুমি যদি কোনো অ্যালকাইল হ্যালাইড, পার্টিকুলারলি লক্ষ্য করো মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন CH3Cl-কে যদি সোডিয়াম আর ইনপ্রেন্স অফ ড্রাই ইথার দিয়ে ট্রিট করো, তাহলে কী হবে, এই NaCl এই পার্টটা বেরিয়ে যাবে। এই পার্টটা বেরিয়ে গিয়ে কী তৈরি হবে লক্ষ্য করো, যে এই CH3 ওর ফ্রি Cl বেরিয়ে যাতে একটা ইলেকট্রন ফ্রি হয়েছে, তো এইরকম আর একটা CH3 নিজেদের মধ্যে মার্চ করে C2H6 তৈরি করবে বা ইথেন তৈরি করবে। এই প্রসেসের একটা স্পেশালিটিস খেয়াল করো, রিয়াক্ট্যান্টে আমরা এটাকে ব্যালেন্স করার জন্য 2 মোল মিথাইল ক্লোরাইড আর 2 মোল সোডিয়াম নেব। এই প্রসেসের একটা স্পেশালিটিস হচ্ছে লক্ষ্য করো রিয়াক্ট্যান্টে আমাদের কার্বন কটা আছে, একটা, বাট প্রোডাক্টে কটা তৈরি হয়েছে, দুটো। তার জন্য এটাকে আমরা কার্বন ইনক্রিজিং প্রসেস বা তোমার স্টেপ আপ প্রসেসও বলি। বাট এই প্রসেসে কিছু ড্রব্যাক আছে, যেমন এই প্রসেসে তুমি মিথেন তৈরি করতে পারবে না, বিকজ মিনিমাম তো একটা কার্বনের কম্পাউন্ড নিতেই হবে, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলে তার ডাবল হবে। তো এই প্রসেসে আমরা ইভেন কার্বন কন্টেনিং যেগুলো অ্যালকেন তৈরি হয়, ইথেন, বিউটেন, তোমার হেক্সেন, এগুলো তৈরি করতে পারবো। প্রোপেন, পেন্টেন এগুলো আমরা তৈরি করতে পারবো না। ওকে, তুমি মিথেন তো তৈরি করাই যাবে না, আর অড কার্বন কন্টেনিং অ্যালকেনগুলো তৈরি হলেও আমাদের একটা মিক্সার অফ কম্পাউন্ড তৈরি হবে। সেই কারণে এই প্রসেসে আমরা অড কার্বন কন্টেনিং অ্যালকেন তৈরি করাটাকে প্রেফার করি না। ওকে, তাহলে তুমি আমাকে এই রিয়াকশানের হেল্প নিয়ে যদি আমরা মিথাইল ক্লোরাইড CH3Cl প্লাস চলো ইথাইল ক্লোরাইড, এটাকেই যদি আমরা উডস রিয়াকশান করাই, মানে সোডিয়াম আর ড্রাই ইথার দিই, তাহলে কি তৈরি হবে সেটা আমাকে করে পাঠাবে। ওকে, এবার আমরা যে থার্ড প্রসেসে যাচ্ছি সেটা হচ্ছে তোমার হাইড্রোলাইসিস অফ মেটাল কার্বাইড। পার্টিকুলারলি আমরা যদি মেটাল কার্বাইড যেমন অ্যালুমিনিয়াম কার্বাইডকে যদি জলের সঙ্গে রিয়াক্ট করাই Al4C3, অ্যালুমিনিয়াম কার্বাইডকে যদি জলের সঙ্গে রিয়াক্ট করাই আমাদের কি তৈরি হবে খেয়াল করো,
এটাকে আমরা অ্যালুমিনিয়াম কার্বাইডকে তোমার রুম টেম্পারেচারেই জলের সঙ্গে হিট করালেই বা জলের সঙ্গে রিয়াক্ট করালেই আমাদের প্রোডাক্ট তৈরি হবে। তো জলের সঙ্গে যখন রিয়াক্ট করাবে তখন খেয়াল রাখবে যে জলের H+ আর OH- এই পার্টটা, তো অ্যালুমিনিয়াম এই OH-এর সঙ্গে মার্জ হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে, আর পড়ে রইল কি 3টে কার্বন, ওকে, আর হাইড্রোজেন। তো এখানে আমাদের 3 মোল মিথেন গ্যাস তৈরি হবে, ওকে। তো এই প্রসেসে আমাকে ক্যালসিয়াম কার্বাইড সঙ্গে জলের রিয়াকশানে কি তৈরি হবে সেটা করে পাঠাবে, ওকে। আমরা 4th প্রসেস যেটা আবার অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কোনো অ্যালকাইল হ্যালাইডকে, সে মিথাইল আয়োডাইড বা আয়োডোমিথেন বা ব্রোমোইথেন, এরকম কোনো অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি নাসেন্ট হাইড্রোজেন দিয়ে ট্রিট করো, যেমন C2H5Br, নাসেন্ট হাইড্রোজেন আমরা কীভাবে লিখতে হয় স্কোয়ার ব্র্যাকেটে, তো এটা হাইড্রোজেনেশন হয়ে এই H আর Br বেরিয়ে যাবে, Br যেখানে বেরোবে নাসেন্ট হাইড্রোজেন এসে আমরা দুটো নাসেন্ট হাইড্রোজেন নেব, দিয়ে আমাদের তৈরি হবে C2H6 প্লাস HBr, ওকে। তো অনেক রিয়াকশানে এই নাসেন্ট হাইড্রোজেনটা তৈরি করার জন্য আমরা কী রিয়েজেন্ট নিই, জিঙ্ক ডাইলুট HCl, জিঙ্ক আর ডাইলুট HCl নিলেই এই নাসেন্ট হাইড্রোজেন তৈরি হয়। তাহলে এই প্রসেসে আমি তোমাকে ইথেন তৈরি করে দিলাম, তুমি এই প্রসেসে মিথেন তৈরি করে আমাকে পাঠাও, বা আয়োডো মিথেনের সঙ্গে মানে CH3 এর সঙ্গে তোমার নাসেন্ট হাইড্রোজেনের রিয়াকশানে কী তৈরি হয় সেটা করে পাঠাও, ওকে।